বউবাজারের নামডাক ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী গ্রামেও। অনেকেই আগ্রহ ও কৌতূহলী হয়ে দেখতে আসে। তবে যে কারণেই আসুক, বউবাজার খুবই জমজমাট থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি। এই গ্রামেই নতুন বিয়ে হয়ে আসে নীরা, শুরু করে নতুন এক জীবন। এই গ্রামটা তো খুব সুন্দর, সবাই কত সহজেই আপন করে নিয়েছে আমায়। মনেই হয় না যে আমি এই মাত্র কদিন হলো এই গ্রামে এসেছি। হ্যাঁ নীরা, এখানে সকলে একে অপরের ভালো চায়, মিলেমিশে থাকে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, খুব মিশুক সকলে। হ্যাঁ গো, সেদিন পাশের বাড়ির বৌদি বলছিল এই গ্রামে নাকি বউবাজার নামে এক বাজার বসে রোজ। হ্যাঁ বসে তো। সেখানে এই গ্রামের সব বউরা দোকানে বসে বিভিন্ন হাতের জিনিস তৈরি করে। ক্ষেতের জিনিস, গহনা থেকে অনেক ধরনের জিনিসই বিক্রি করে। আমাকে নিয়ে যাবে একদিন সেই বাজারে? হ্যাঁ অবশ্যই নিয়ে যাব, কাল বিকেলে তাহলে তৈরি থেকো। আরে কি সুন্দর রঙিন হাতের কাজ! এই দেখো, এই চাদরটায় হাতের নকশি করা, কি সুন্দর! এগুলো সবই আমাদের গ্রামের বউদের হাতের গুণ। সামনে চলো, আরো অনেক কিছু দেখতে পাবে। সেদিন নীরা আর রাহুল বাজারে ঘুরে ঘুরে দেখতে লাগলো। সেই সুযোগে টুকটাক কিছু কেনাকাটাও করে নিল। নীরা হাতের চুড়ি কিনেছে, এক বৌদির বানানো আলু পুরি খেয়েছে। তারপর তারা চলে এলো। শুনছো, বলছি আমারও বউবাজারে একটা দোকান দিতে ইচ্ছে করছে। ইচ্ছে হলে দেবে, বউবাজার তো সব বউদের জন্যই। ভাবছি কলিজা সিঙ্গারার দোকান দিলে কেমন হয়? বাড়িতে সবাই আমার সিঙ্গারার খুব প্রশংসা করত। বেশ ভালো হয়। কি কি এনে দিতে হবে বলো, আমি এনে দেব। আর যে কোনো সাহায্য লাগলে আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। সত্যি সত্যি আমিও দোকান দেব বলছো? সত্যি বলছি বউ, তবে সব ক্ষেত্রেই কিছু বাধা আসে। তুমি অনেক শুভাকাঙ্ক্ষীও পাবে, আবার বাধাও পাবে। এসবের জন্য প্রস্তুত থেকো। এই সপ্তাহের মাঝেই বাজারে একটা দোকান নেবার ব্যবস্থা করছি। এখন খেয়ে ওঠো দেখি। নীরা, তুমি বউবাজারে দোকান দিচ্ছ, শুভেচ্ছা রইল তোমার প্রতি।
ধন্যবাদ মিতু বৌদি। আমি আমার কলিজা সিঙ্গারার দোকান দিতে চাই, তোমরা আমার পাশে থাকবে তো? অবশ্যই থাকবো। আর এটা দারুণ হবে, নতুন একটা জিনিস। বাজারে ভাজা পোড়ার দোকান আছে, তবে কলিজা সিঙ্গারার কোনো দোকান নেই। আর আমরা সব সময় নতুন কিছু খেতে চাই, বুঝলে বউ? অমন কত দোকান এলো আর গেল, সবাই কি আর সব পারে? নতুন বউদের সব উদ্যোগই সব সময় ভালো হয় না। দেখা যাক তোমার দোকান কেমন চলে। অমন সময় গেলেই বোঝা যাবে কেমন হয়। অমন রান্নার দোকান বহু আছে ভাই। নীরার মনটা একটু খারাপ হয়ে গেল, তবে সে রাহুলের কথাটা মনে করে নিজেকে সামলে নিল। কেউ কেউ যেমন পাশে থাকবে, আবার কেউ কেউ বাধাও দেবে। এই নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শুনছো, আমার খুব চিন্তা হচ্ছে গো। সবাই আমার সিঙ্গারা পছন্দ করবে তো? তুমি এত সুন্দরভাবে তৈরি করেছো, এত সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবেশন করছো, সবাই নিশ্চয়ই পছন্দ করবে নীরা। নীরার দোকানের প্রথম দিন ছিল আজ। বাজারের বউরা ও গ্রামবাসীরা সকলে আসে ঠিকই, কিন্তু কেউই সিঙ্গারা কিনতে আগ্রহী হয় না। তারপর রাহুল তাকে বলল, বউ, সবাই তো আর জানে না তুমি কেমন বানিয়েছো। নতুন বলে কেউ হয়তো ভরসা পাচ্ছে না। আজকে চলো বাজারের সকলকে বিনে পয়সায় খাওয়াই। সকলে যখন বুঝতে পারবে এটার স্বাদটা কেমন, তখন ঠিকই কিনতে চলে আসবে। ঠিকই বলছো তুমি, চলো তবে। শিলা বৌদি, তুমি আমার বানানো একটা সিঙ্গারা খেয়ে দেখবে কেমন হয়েছে? অবশ্যই। বাহ, বেশ বানিয়েছিস তো বউ, খুব মজা হয়েছে। নীরা বাকিদেরকেও একটা একটা করে দিল। কেউ কেউ প্রশংসা করলো, আর কেউ কেউ ইচ্ছা করে নীরার মন ভেঙে দেওয়ার চেষ্টা করলো, যেন দোকানটি সে আর না চালায়। কি বানিয়েছো, এটা একদম ঘেটে ফেলেছো। আমার তো তেমন ভালো লাগলো না। শিলা বৌদি মিথ্যে প্রশংসা করেছে। হ্যাঁ, আমারও ভালো লাগেনি। শুনো বউ, ওরা তোমায় খুশি করার জন্য বলেছে। তা শুনে আবার আনন্দে আটখানা হয়ে যেও না। যত সব। নীরা, তুমি কষ্ট পেও না বোন, তুমি চেষ্টা করে যাও। দারুণ স্বাদ হয়েছে তোমার সিঙ্গারার। ধন্যবাদ, ধন্যবাদ বৌদি। রাহুল,
আমি কি ভুল করছি? তুমি দারুণ করেছো। সবাই সবসময় নতুন কিছু সহজে মেনে নেয় না। তুমি কষ্ট পেও না। এর মধ্যে একদিন বাজারে হঠাৎ আগুন লেগে যায়। সকল দোকানিরা আতঙ্কিত হয়ে পড়ে। নীরা দ্রুত সাহায্যের জন্য এগিয়ে যায়। আগুন, আগুন! সবাই সাবধান! কে কোথায় আছো? সবাই সাবধান! সবাই মিলে পানি নিয়ে এসো। চলো আমার সাথে। আমাদেরকে আগুন নেভাতে হবে। ভয় পেলে চলবে না। হায় হায় রে, কি হবে এখন? আমাদের সব কিছু পুড়ে যাবে। আগে আগুন নেভাই চলো। সবাই মিলে ঠিক গুছিয়ে নিব আবার। নীরা, তুই সত্যি দারুণ কাজ করেছিস বোন। এসব বলো না বৌদি। তুমি আমার বড় দিদির মতো। বিপদে আপদে আমরা সবাই মিলেমিশে থাকবো। নীরা, আমিও তোমার সিঙ্গারা খেয়ে দেখতে চাই। আমিও, দেবে আমাকে? অবশ্যই দিব। এই নাও। তোমার সিঙ্গারা সত্যি মজার। সকল বউরা নীরার দোকানে এসে তার সাথে বন্ধুত্ব করে। তারা একসাথে বসে গল্প করে এবং নতুন উদ্যোগের পরিকল্পনা করে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকলে আমি আরো ভালো করতে পারবো। আজ আমার অনেক আনন্দ হচ্ছে। আমরা তোমাকে মেনে নিয়েছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোমার সাহসিকতা আমাদের জীবন বাঁচিয়েছে। আমরা সবাই একসাথে থাকবো নীরা, তুই চিন্তা করিস না। আমরা তোমাকে মেনে নিয়েছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোমার সাহসিকতা আমাদের জীবন বাঁচিয়েছে। তুমি প্রমাণ করেছো যে তুমি সত্যি এ বাজারে থাকার যোগ্য। আর বউ বাজার গ্রামের সকল বউদের জন্যই। আমরা একসাথে কাজ করব এখন থেকে। এতে আমাদের বন্ধন আরো মজবুত হবে। আমরা একে অন্যের পাশে থাকলে সকল কাজ এমনিতেই করা যায়। অন্যের ক্ষতি করলে কখনো নিজের ভালো হয় না। এই ছোট্ট গ্রামটির কেন্দ্রে আছে একটি ছোট মুদি দোকান, যার মালিক রঘু মিয়া। রঘু মিয়া তার সততা ও সরলতায় গ্রামের সবার কাছে প্রিয়। দেখেছি, ঢাল দিয়া তো দাদা। আমাকে 1 কেজি আটা দিন ভাই। দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। এভাবেই ব্যস্ত সময় পার হয় রঘু দোকানির।
একদিন শহর থেকে কিছু লোক আসে এবং রঘু মিয়ার দোকানের পাশে একটি বড় সুপারমার্কেট করার জন্য জমি কিনে। আমার দোকানের কি হবে? গ্রামের লোকেরা কি আমার কাছে আর আসবে? কি রঘু বাবু, দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়িয়ে কি খদ্দের পাওয়া যাবে বলে ভেবেছো? আমি আমার দোকান আমার বাড়ির মতনই পরিচ্ছন্ন রাখি দাদা। রঘু মিয়া হাল ছাড়ে না, সে আরও কঠোর পরিশ্রম শুরু করে, দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়িয়ে দেয় এবং নতুন নতুন সব পণ্য নিয়ে আসে যেন গ্রামের সবাই তার দোকানেই আসে। রঘু মিয়া, তোমার সততা ও সরলতা আমাদের মন কেড়ে নিয়েছে। আমরা তোমার দোকানেই আসব। সেই কবে থেকে তোমার সাথেই তো কেনাকাটা করছি। কত সবাই বাকিতেও মালামাল দিয়েছি, তুমিও দিয়েছো। যতটুকু পারি আপনাদের সেবা করেই যাব দাদা। এতে তো দুটো পয়সা পাই, আর তাতেই আমার সংসার চলে। একদিন তুমি আমাদের সকলের প্রয়োজন মিটিয়েছো দাদা। গ্রামের তো একটি মাত্র দোকান ছিল, আজ শহরের কে বা কোথা থেকে এসেছে বলে আমরা তোমায় বলে যাব নাকি? তোমরা মহৎ মনের মানুষ, আমি তোমাদের প্রতি খুবই কৃতজ্ঞ। আজ তবে আসি। রঘু মিয়া তার বউয়ের বানানো একটি নতুন মিষ্টি নিয়ে এসেছে দোকানে। গ্রামের সব ছোটদের সেই মিষ্টি বিতরণ করছে সে বিনামূল্যে। ছোটরা তো এতে অনেক খুশি হয়েছে। রঘু চাচা, তোমার দোকানের মিষ্টিটা অনেক মজার, সব সময় দেবে আমাদের? তোদের খুশি দেখেই আমার আনন্দ হচ্ছে। সামর্থ্য থাকলে সব সময় দিতাম রে তোদের। তোরা চিন্তা করিস না, মাঝে মাঝে এসে খেয়ে যাস। আমি বাবাকে বলবো তোমার দোকান থেকে এই মিষ্টি নিয়ে যেতে। সব সময় থাকবে তো এই মিষ্টি? হ্যাঁ মামুনি, থাকবে। সকাল সকাল আসতে বলো, টাটকা মিষ্টি দিয়ে দেব। থাকবে না, তোরা যেভাবে খাচ্ছিস সব পুড়িয়ে যাবে। না স্যার, কে জানাতে হবে বিষয়টা। রোগটা বেশি বার বেড়েছে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। শাহেদ সব কিছু সুপার শপের মালিক মিস্টার রায়কে জানালো। মিস্টার রায় গ্রামে আসলেন। এদিকে রঘু চিন্তিত হয়ে পড়ল। শোনো শোনো শোনো, গ্রামবাসী সকলের উদ্দেশ্যে এক লটারির আয়োজন করা হয়েছে। প্রথম পুরস্কার একটি সাইকেল, দ্বিতীয় পুরস্কার নগদ 2000 টাকা, তৃতীয় পুরস্কার 5 কেজি চাল, 2 কেজি ডাল। তোমরা সকলে আমন্ত্রিত। আজ দুপুর 3টায় সকলে সুপার শপের সামনের সেই মাঠে চলে আসবে। শোনো শোনো শোনো। চলেন যাই, যেই দেখি কি হয়। এ এক আনন্দ উৎসবের মতোই তো একটা ব্যাপারে। ও চলেন যাই, এতে তো আর আমাকে কোনো ক্ষতি হইতাছে না। বিকেলে সবাই সুপার শপের সামনে জড়ো হয়েছে। সেখানে এসেছে স্যুটবুট পরা শহরের মিস্টার রায়। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবার আনন্দের কথা ভেবেই এই লটারির আয়োজন করলাম। সাহেব, আর দেরি না করে শুরু করে দাও। জি স্যার। এবার কাগজগুলো খুলে দেখুন কে সেই লাকি পারসন যে আজকের সাইকেলটি পেয়েছে। আমি সাইকেল পেয়েছি, ধন্যবাদ স্যার। এমন আরো অনেক আয়োজন করা হবে, আপনারা শুধু আমাদের পাশে থাকবেন। হ্যাঁ থাকবো, আমরা এমন আয়োজন আরো দেখতে চাই।
তোমার দোকানের দিন শেষ রঘু মিয়া, এখন সবাই আমার সুপার মার্কেটে আসবে। আমরা সবাই সাথেই আছি রঘু মিয়া, তুমি চিন্তা করো না। তোমার সততা ও সরলতা আমাদের আকৃষ্ট করেছি। রঘু মিয়া খুশি আন্তরিকভাবে সব সময় সবার সাথে এভাবেই কথা বলে। দাদা, এই টিপের ছাটাটা নিয়ে যাও, বৌদিকে দিও। কত দামের? দাম দিতে হবে না, এমনি দিলাম বৌদির জন্য। এভাবেই সে ছোট ছোট কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে থাকে, কারণ মানুষটা সৎ। আমরা তার দোকানে আগুন লাগাবো, তবেই তাকে প্রতিহত করা সম্ভব। আচ্ছা স্যার, কাজ হয়ে যাবে। কেউ একজন ইচ্ছা করে আগুন লাগাইছে, এখানে তো আগুন লাগা কোনোভাবেই সম্ভব না। আর এখন কি হবে তোমরা বলো? বউ একজনই প্রতিদানের ছেড়ে আর কোনো উপায় নেই আমারই। তুমি ব্যঙ্গে পড়ো না রঘুদা, তোমার পাশে আছি আমরা। আমরা এর বিচার চাই। আমি মাঝরাতে মাছ ধরতে গেছিলাম, তখন আমি দেখেছি এই সাহেব তার লোকজন নিয়ে আমাদের রঘুদার দোকানে আগুন লাগাচ্ছে। ভয় আমি কিছু বলতে পারিনি। এই নাও রঘুদা, শয়তানগুলোকে নিয়ে এসেছি, তোমার যা ইচ্ছায় শাস্তি দাও এবার। আমি নিজ ইচ্ছা এইসব কাজ করিনি, স্যারের নির্দেশে করেছি। আমি ভুল করেছি রঘু মিয়া, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, কিছু তো আর ফেরত আসবে না। আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আমার দোকান আমার জীবনের প্রতীক, আর কখনো এমন কাজ করবেন না, কারো ক্ষতি করবেন না। মিস্টার রায় রঘু মিয়ার উদারতা দেখে মুগ্ধ হয়ে যায়। সে তার ভুল বুঝতে পারে এবং রঘু মিয়ার দোকানকে পুনর্নির্মাণ করতে সাহায্য করে। গ্রামবাসীরা সবাই মিলে রঘু মিয়ার দোকানকে আরও সুন্দর করে তোলে। রঘু মিয়া সততা ও সরলতা সবার মন জয় করল। মিস্টার রায়ও তার ভুল বুঝতে পেরে সাহায্য করল এবং অন্য একটি জনবহুল স্থানে তার সুপার শপ স্থাপন করল, যেখানে অন্য কোনো দোকান নেই। এভাবেই রঘু মিয়া তার দোকান ও জীবনে শান্তি ফিরে পেল। বড় বউ, রান্নার জোগাড় তো এখনো হয়নি। এই তো মা, ছোট মাছটা পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার হাঁড়িতে ছড়িয়ে দেব। ঠিক আছে মা, তারপরে একটু আমার কাছে এসে বসো তো দেখি। তোমরা দুজনে খুবই ব্যস্ত সারাদিন, কিন্তু কে কতটা কাজ করো তা তো দেখতে পাই নাই। কে আবার কতটা কাজ করবে? আমি তো সব করি, বড় বউ শুধু বসে বসে রাঁধে। সত্যি কি তাই বড় বৌমা? তোমরা কে কতটা কাজ করো তা এবার আমার দেখার দরকার। মা, আপনার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি করে দেব। তিন কুলে আপনি ছাড়া আমার আর কে আছে বলুন? তা আমি কি করে দেব না? হ্যাঁ, আমিও করে দেব।
তাহলে তোমাদের দুজনের জন্য একটা পরীক্ষা আছে। কি পরীক্ষা মা? হ্যাঁ হ্যাঁ, কি পরীক্ষা মা? তোমরা দুজনেই বন থেকে সব চাইতে সুন্দর ফুল কুড়িয়ে আনবে। যে সবচেয়ে সুন্দর ফুল কুড়িয়ে আনতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। ঠিক আছে মা। ঠিক আছে মা। বুড়ির দুই বউ, তার ছেলে নদীতে ডুবে মারা গেছে অনেক আগেই। ছোট বউ কিছুটা অলস, নিজে কাজ না করেও সেটি নিয়ে বাহবা পায়। আবার বড় বউ শান্তশিষ্ট কর্মর ধরনের, সে নিজ থেকেই সকলের খেয়াল রাখে। ভোরবেলায় দুই বউ ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ল ফুলের খোঁজে। বড় বউ বন পেরিয়ে যাচ্ছে, তার চোখে আত্মবিশ্বাস, সে সুন্দর ফুল খুঁজছে। অন্যদিকে ছোট বউ অলসভাবে হাঁটছে, মাঝে মাঝে বসে পড়ছে। এই বনে এত রকমের ফুল, কিন্তু সব চাইতে সুন্দর কোনটা? উফ, এত খুঁজতে হবে কেন? কোনো একটা তুলে নিলেই হয়। আরে দেখ দেখ, এটাই মনে হচ্ছে সব চাইতে সুন্দর ফুল। হ্যাঁ, এটাই তো সবচেয়ে সুন্দর। এটা আমি নিয়ে যাব। ফুলটা তো আমি পেয়েছি, এটা আমার। তুই কেন ছিনিয়ে নিলি? বোকা, তুমি পরিশ্রম করো, আমি ফল ভোগ করি। এটা ভারী অন্যায়। বড় বউ মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। বাহ, ছোট বউ, তুমি তো বেশ সুন্দর ফুল করিয়ে এনেছো। হ্যাঁ মা, অনেক কষ্ট করে পেরেছি। মা, আমি পারিনি। ঠিক আছে, ছোট বউ অনেক পরিশ্রম করেছে, তাই আগামীকাল আমি তাকে পুরস্কৃত করব। রাত হয়েছে, সবাই ঘুমাতে যাচ্ছে। বুড়ি তখন বড় বউকে নিজের ঘরে ডেকে নেয়। বড় বউ, তুমি কি সত্যি ফুলটা আনোনি? মা, আমি এনেছিলাম, কিন্তু ছোট বউ সেটা ছিনিয়ে নিয়ে নিল আমার হাত থেকে। আমি সেটা আগেই বুঝেছি, তবে তুমি চিন্তা করো না, ছোট বউ নিজের ফাঁদে ধরা পড়বে। তুমি এখন তাহলে নিজের ঘরে যাও, ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে ছোট বউ ফুলটা বুড়িকে দেখাচ্ছে। মা, এই যে ফুলটা আজ পুরস্কার দিবেন বলেছিলেন। কিন্তু হঠাৎ একটা মৌমাছি ফুল থেকে বেরিয়ে এসে তাকে কামড় দেয়। ওমা, মৌমাছি! বড় বউ ইচ্ছে করে ফুল তুলেছে যেন মৌমাছিটা আমাকে কামড়ায়। ওমা, মা!
দেখো দেখো দেখি সত্য সব সময় প্রকাশ পায়। তুমি যে অন্যায়ভাবে ফুলটা নিয়েছো সেটারই প্রকাশ হলো। সত্য সত্যই থাকে, তা লুকানো যায় না ছোট বউ। মা, মানে আমি আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন মা। বড় বউ এর কাছে মাফ চাও। দিদি, ও দিদি, আর এমন করব না, আমাকে মাফ করে দাও। সৎ পথে চললে সব সময় ভালো ফল পাওয়া যায় ছোট। তাই বলি সৎ পথে চলবে, কুবুদ্ধি না করে সততাকে কাজে লাগাবে। এসব কখনোই জীবনে ভালো কিছু বয়ে আনবে না। এবার আমি আরো কঠিন পরীক্ষা দেব, পারবে তোমরা নিজেকে প্রমাণ করতে? পারবো পারবো, হ্যাঁ মা পারবো। ছোট বউ, এবারও সুরামি করবে না তো? না না মা, করবো না। ঠিক আছে তবে বলছি, এবার তোমাদেরকে বন থেকে ফল আনতে হবে। সব চাইতে বড় এবং মিষ্টি ফল যে আনবে সেই বিজয়ী। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। মনে রেখো, এটা অনেক কঠিন কাজ। বনে অনেক বিষাক্ত ফল রয়েছে এবং সব ফল পাড়াও যায় না। গাছের খোপে থাকে সাপ। এক্ষেত্রে তোমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে এবং সাবধানে থাকতে হবে। যে বিচক্ষণতার পরিচয় দিবে সেই জিতবে। এটাই মনে হচ্ছে সব চাইতে বড় ফল। আরে, এটা তো অনেক বড় আর মিষ্টিও হবে মনে হচ্ছে। ছোট বউ সে পুরনো স্বভাব এবং অলসতার কারণে আবারও একই কাজ করে, ফলটা সে ছিনিয়ে নেয়। দাও দাও বলছি, এটা আমার। তুই আবারও এমন করলি ছোটো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি। তুমি এবার হারবে। এবার আর প্রমাণ করার কোনো উপায় নেই যে আমি ফলটা নিয়েছি। যা যা, নিয়ে যা, বুঝবি এবার, বোকা কোথাকার। কই, কে কি ফল আনলে? এই দেখুন মা, সবচেয়ে বড় ফল নিয়ে এসেছি। বাহ ছোট বউ, তুমি তো বেশ ভালো ও বড় ফল এনেছো। তা কি করে বুঝলে যে এটা মিষ্টি হবে? বুঝেছি মা, বুদ্ধি দিয়ে বুঝেছি। খেয়েই দেখুন না। তো কি এনেছো এটা?
এ ফল নাকি অন্য কিছু খুবই পচা আর তেতা, মুখে চলে যাচ্ছে না। তুমি কি আবার ফাঁকিবাজি করেছো? না না, আমি কিছু করিনি। এই নিন, এটা আমি এনেছি, দাও দাও। বাহ, বড় বউ, তুমি তো খুবই মিষ্টি একটা ফল এনেছো। কিভাবে খুঁজে পেলে? মা, আমি পাখিদের দেখেছি ওই গাছের ফল খেতে। পাখিরা সব সময় মিষ্টি ফল খেয়ে থাকে। তুমি ওই ফল কখন তুললে দিদি? তুই যখন আমার কাছ থেকে ফলটা ছিনিয়ে নিয়ে চলে এলি, তখন এটা আমি খুঁজে তুলেছি। তুমি ইচ্ছে করে পচা ফল তুলেছো দিদি, যেন আমি হেরে যাই। অন্যের জিনিস ছিনিয়ে নেয়া কি ভালো কাজ ছোট? নিজের বিবেচনা বোধ ও সততা দিয়ে কাজ করতে হয়। আমি এটাই তোকে বুঝাতে চেয়েছি। বুড়ি বড় বউকে পুরস্কৃত করে তার নিজের গলায় মুক্তার মালাটি দিয়ে। সত্যিকারের পুরস্কার সৎ মানুষেই পায়। তুমি একই সাথে বিচক্ষণতা ও বুদ্ধির পরিচয় দিয়েছো বড় বৌমা। আমি তোমার প্রতি খুবই সন্তুষ্ট। মা, দিদি, আমার অন্যায় হয়ে গেছে। আমি এমন কাজ আর কখনো করব না। আমি এবার থেকে সৎ থাকব। আমাকে মাফ করে দাও তোমরা। মাফ করে দিয়েছি পাগলি, তুই তো আমার ছোট বোন। বড় বউয়ের উদারতা এবং ভালোবাসা পেয়ে ছোট বউ নিজেকে শুধরিয়ে নিয়েছে, নিজেকে পরিবর্তন করেছে। সত্য আর সততার জয় সব সময় হয়।